দেখো আগের দিন সীমা আমি শুরু করেছিলাম লিমিটের অঙ্ক। আজকে আমরা প্র্যাকটিসে যাব আরো কিছু টাইপের প্রবলেম। দেখো একটা প্রবলেম দেখো, লিমিট x টেন্ডস টু পাই বাই 2 আর 2x মাইনাস পাই ডিভাইডেড বাই cos x। তো আমাদের হাতে কি ফর্মুলা আছে আমি বলেছিলাম, লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x ইকুয়াল টু 1, যেখানে আমি ঠিক বেস এটাই ফর্মুলা আছে। তো এখানে sin x এর জায়গায় cos x আছে, আর সবথেকে বড় কথা হচ্ছে x টেন্ডস টু 0 করতে হবে। আর অঙ্কটাতে দেখো 2x মাইনাস পাই আছে, মনে মনে x মাইনাস পাই বাই 2 কে যদি z ধরে নিই, যে x মাইনাস পাই বাই 2 ইকুয়াল টু যদি z ধরে নিই, তাহলে কি হবে? যদি x টেন্ডস টু পাই বাই 2 হয় তাহলে z টেন্ডস টু কি হবে? 0 না? এবার আমি পুরোটাকে আমি x এ ছিল এটাকে আমি কিসে কনভার্ট করব? ইনটু z। তাহলে লিমিট z টেন্ডস টু 0, উপরে দেখো যদি কোণে কোণে গুণ করে দিই 2x মাইনাস পাই ইকুয়াল টু 2z টা, আশা করি এটুকুন সায়েন্সের ছেলে হয়ে এটা বুঝতে পারছো। তাহলে 2x মাইনাস পাই ইকুয়াল টু 2z, তার উপরে 2z হয়ে গেল 2x মাইনাস পাই এর জায়গায়। আর x এর জায়গায় কত ভ্যালু বসাতে পারি? z প্লাস পাই বাই 2 বা পাই বাই 2 প্লাস 0 করতে পারি। দেখ পুরো z চলে গেল। তো লিমিট z টেন্ডস টু 0 twice z divided by cos pi by 2 plus z এর মান সহায়তা pi by 2 plus something, এটা কোন পদে আছে? দ্বিতীয় পদে। all sin tan cos cos নেগেটিভ, আর pi by 2 থাকার জন্য চেঞ্জ হবে, তাহলে মাইনাস sin z। আচ্ছা -2 বাইরে বের করে দিলাম, 1 বাই sin z বাই z করা যেতে পারে। এই z টাকে নিচে নামিয়ে দিলাম আর লিমিটটা এখানে খাইয়ে দিলাম, অঙ্ক শেষ। মানে -2 ইন্টু 1 বাই নিচে 1 হয়ে গেল, তো ফর্মুলা তো, তখন আলটিমেটলি -2 আনসার। এটার পাশে যে ফর্মুলাটা বসানো আছে, যেহেতু লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x ইকুয়াল টু 1, নেক্সট limit x tends to 0 sin x degree by x, sin x degree by x। এটার মান ক্যালকুলেট করতে হবে, কিন্তু আমরা ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করতে হবে। হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন ডিগ্রি এন্ড রেডিয়াস? রেডিয়ানের মধ্যে পার্থক্য সম্পর্ক কি? 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি সমান পাই বাই 180, x ডিগ্রি সমান x পাই বাই 180। তাহলে কি পাচ্ছি? যে লিমিট x টেন্ডস টু 0 ইকুয়াল টু sin x ডিগ্রি জায়গায় x পাই বাই 180 বাই x করে দিলাম। আমাদের ডিগ্রির উপর কোনো ফর্মুলা নেই, রেডিয়ানের উপর আছে। সময় অঙ্ক করেছিলেন? তাহলে লিমিট x টেন্ডস টু 0 sin x পাই বাই 180 বাই x পাই বাই 180, নিচে কি আছে? x আছে, x পাই বাই 180 করবো, তাহলে কি হচ্ছে আমাকে? তাহলে পাই বাই 180 দিয়ে গুণ করতে হবে, তবেই তো পাই বাই 180 পাই বাই 180 কেটে যাবে। যেটা গুণ করলে আমরা ধ্রুবক করতে বাইরে বের করে দিলাম পাই বাই 180, তার মানে কি পেলাম? লিমিট এদিকে তাকাও, এটা তার মানে কি u টেন্ডস টু 0
sin u by u না where u equal to x pi by 180 অতএব x tends to 0 मतलब u tends to 0। তার মানে কি পেলাম পাই বাই 180 আর ওটার মান তো 1 আলটিমেটলি পাই বাই 180 আনসার। সাইন বলা ওকে একটু ব্যাকে যাব। প্রবলেম নম্বর 6 অতি সংক্ষিপ্ত প্রবলেম নম্বর 6 একটি অপেক্ষক ফাই x এর সংজ্ঞা নিচে দেওয়া আছে ফাই x equal to 2 when x not equal to 0 ফাই x equal to 0 when x equal to 0 লিমিট x tends to 1 ফাই x এর অস্তিত্ব আছে কি যদি থাকে তার মান কত। লিমিটের অস্তিত্ব কখন থাকবে রাজ যখন ক্ষুদ্রতম হবে সামনাসামনি শৈলী বলো কোন লিমিটের বা সীমার অস্তিত্ব কখন থাকবে কে বলবে? আগের দিন যে আমি এত সুন্দর করে বোঝালাম বল সুমন সব ক্যারিশমা কোথায় গেল? সত্যি তোমার কাছে আশা করি অন্তত যখন বাম পক্ষের সীমা এবং ডান পক্ষের সীমা দুটোর অস্তিত্ব থাকবে এবং দুটো সমান তখন সীমার অস্তিত্ব থাকবে। বাম পক্ষের সীমা লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট হতে হবে। পরিষ্কার আগের দিন বলা ছিল। দেখ আমি আবার এই করে লিখছি এখানে কি বলেছি যে এদিকে দেখো লিমিট x টেন্ডস টু a f of x এর অস্তিত্ব থাকবে। এখন সুন্দর সুন্দর বড় বড় করে লিখে ফেলো। অস্তিত্ব থাকবে যদি নম্বর 1 লেফট হ্যান্ড লিমিট মানে যেটাকে বাম পক্ষের সীমা বাম পক্ষের সীমা মানে হচ্ছে লিমিট x টেন্ডস টু a মাইনাস f of x ও রাইট হ্যান্ড লিমিট যাকে ডান পক্ষের সীমা বলা হয় ডান পক্ষের সীমা যাকে এভাবেও এক্সপ্রেস করা যায় লিমিট x টেন্ডস টু a প্লাস f of x। এই দুটো জিনিসের মানে এত বড় করে ব্যাখ্যা করলাম। হ্যাঁ এত বড় করে ব্যাখ্যা করলাম কি কারণে তোমাদের বোঝার জন্য। শুধু বলতে পারতাম তো যে এইটা আর এইটার অস্তিত্ব যখন থাকবে 1 নম্বর পয়েন্ট কিন্তু এইটার অস্তিত্ব মানে কি তাহলে বাম পক্ষের সীমা ডান পক্ষের সীমা অস্তিত্ব থাকবে। শুধু অস্তিত্ব থাকলে হবে না। নম্বর 2 পয়েন্ট দুটো সমান হতে হবে মানে লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট হতে হবে মানে লিমিট x টেন্ডস টু a মাইনাস f of x ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু a প্লাস f of x হতে হবে। বাম পক্ষের সীমা ডান পক্ষের সীমা সমান হতে হবে। মানে একসঙ্গে
যদি এক লাইনে বলা হয় বাম পক্ষের সীমা ডান পক্ষের সীমার অস্তিত্ব থাকতে হবে এবং তারা সমান হবে। যদি হয় তবে এই লিমিটের অস্তিত্ব থাকবে। এবার প্রবলেম নম্বর 6 এ চলো। প্রবলেম নম্বর 6 কি বলেছে? আশিস বুঝতে পারছো? কে আসেনি গো তোমাদের? শ্রেয়া, তাহলে এবারে আমাদের 6 থেকে প্রবলেমটা কি হচ্ছে? 5x বলে দেওয়া আছে, এটার মান 2 for x not equal to 1, এটার মান 0 for x equal to 1। x এর মান যখন 1 হবে তখন 5x এর মান 2, x এর মান যখন 1 হয়ে যাবে তখন 5x এর মান 0। তাহলে এইটার অস্তিত্ব আছে কি? যে লিমিট x টেন্ডস টু 1 অফ 5x, এর অস্তিত্ব ক্যালকুলেট করতে হবে। এখন এইটার অস্তিত্ব তখন থাকবে যদি বাম পক্ষের সীমা ডান পক্ষের সীমার মান পাওয়া যায় এবং মান দুটো সমান। এখন লেফট হ্যান্ড লিমিট ক্যালকুলেট করি, মানে লিমিট x টেন্ডস টু 1 মাইনাস 5x। 1 মাইনাস মানে 1 এর বাম পক্ষ, 1 এর বাঁ দিকের ভ্যালু, মানে কি x এর মান 1 এর থেকে একটু কম। আচ্ছা 1 এর থেকে একটু কম মানে তো 0 তো নয়। আচ্ছা 1 এর থেকে একটু কম মানে 1 তো নয়। আর যদি 1 না হয় 5x এর ভ্যালু কি হবে? 2। একমাত্র 1 যদি হয় 5x এর ভ্যালু 2 হবে, আর 1 যদি না হয় তাহলে 1 যদি না হয় 5x এর ভ্যালু 0 হবে, আর 1 যদি হয় 1 যদি না হয় তাহলে 5x এর ভ্যালু 2 হবে, আর 1 হলে 5x এর ভ্যালু। এখন x এর মান কি? এটা 1, একের থেকে ছোট মানে কি? একের থেকে একটু হলেও তো ছোট। ছোট মানে কি 1 নয়, তার মানে লিমিট এইটার মান কি হবে? 2 হয়ে যাবে। বা আমি একটু যদি মনে করি যে লিমিট x টেন্ডস টু 1 মাইনাস 5x এর মান 2, x 2 এর উপর কি কোনো লিমিট বসবে? তার মানে মান কি হবে? লেফট হ্যান্ড লিমিটের মান কত? 2। রাইট হ্যান্ড লিমিটের মান লিমিট x টেন্ডস টু 1 প্লাস 5x, একই ফান্ডা, একের থেকে বড় মানে 1 নয়, তার মানে কি হচ্ছে? লিমিট x টেন্ডস টু 1 প্লাস 2 মানে ভ্যালু 2। তাহলে লেফট হ্যান্ড লিমিটের অস্তিত্ব আছে, মান পেয়েছি মানে অস্তিত্ব আছে, রাইট হ্যান্ড লিমিটের অস্তিত্ব আছে এবং তারা সমান। অতএব লিমিট x টেন্ডস টু 1 অফ 5x এর অস্তিত্ব আছে এবং সীমার মান 2। পরের কোশ্চেন অ্যানসার, দুটোই তো সমান হয়ে গেছে, সীমার মান কি হবে? 2। অস্তিত্ব আছে এবং তার মান 2। যেমন প্রশ্ন আছে তেমন উত্তর। যদি অস্তিত্ব থাকে তার মান কি? আছে এবং মান 2 আছে এবং এরকম করে দাও, এবং ওইটার মান লিমিট x টেন্ডস টু 1 অফ 5x ইকুয়াল টু 2, ওই লিমিটের মান 2। তার মান 2 না বলে আমরা লিমিটটার মান 2। প্রবলেম নম্বর 5, তার আগে নম্বর 5x ইকুয়াল টু রুট ওভার সামথিং, লিমিট x টেন্ডস টু 3, 5x এর অস্তিত্ব আছে কি? যুক্তি সহ উদাহরণ দাও, না যুক্তি সহ উত্তর দাও। দেখো এটা তোমরা আমাকে বলো, এটা বোঝার পর তাহলে আগের অঙ্কটা পারবে কিনা দেখো।
নেক্সট প্রবলেম নম্বর 5। এটাও দাগ দেওয়া ছিল তো? দাগ দিয়েছিলাম না? আচ্ছা দাগ দিয়ে ঠিক আছে, এগুলো পড়াচ্ছ না, দাগ হবে। f of x equal to root under x minus 3। এবারে ওর অস্তিত্ব আছে মানে কি, বাম পক্ষের সীমা ক্যালকুলেট করো। অতএব লেফট হ্যান্ড লিমিট সমান লিমিট x tends to 3 minus f of x, 3 minus f of x। আচ্ছা 3 মাইনাস মানে কি? f of x এর মান কি? রুট আন্ডার x মাইনাস x এর মান তাহলে কত? 3 এর থেকে একটু ছোট। 3 এর থেকে একটু যদি ছোট হয় তাহলে কি হবে? এনিওয়ান ক্যান আনসার? x এর মান যদি 3 এর থেকে ছোট হয়ে যায় কি হবে? আমি ওই প্রশ্নটা চাচ্ছি না বাবা, ভালো করে একটু গভীরভাবে ভেবে দেখো। রুট ওভার এক্স মাইনাস 3, এক্স এর মান 3 এর থেকে ছোট মানে গুড। এই জায়গাটাই জানতে আছি, রুটের ভিতরে নেগেটিভ সংখ্যা হয়ে যাবে। 3 এর থেকে ছোট মানে কি? এক্স এর মান 3 এর থেকে ছোট মানে কি? তার মানে রুটের ভিতরে নেগেটিভ, তাহলে এটা not belongs to r, not belongs to r। এই চিহ্নটা বলেছিলাম, এটা হচ্ছে belongs to আর এটা not belongs to, মানে r মানে বাস্তব সংখ্যা, ওটা একটা বাস্তব সংখ্যা নয়, তার মানে অস্তিত্ব নেই। তার মানে লেফট হ্যান্ড লিমিটের অস্তিত্ব নেই। স্যার বলে 3 এর মধ্যে মাইনাস 3 কোথায় দেওয়া আছে? হ্যাঁ, লেফট হ্যান্ড লিমিট মানে কি? 3 এর থেকে কম। 3 এর বাম পক্ষের মান কি? এক্সটেন্স তো 3 আছে। হ্যাঁ ওটাই বলছি। একটা জায়গায় আবার বোঝার চেষ্টা করো ভালো করে, ভুল হতেই পারে প্রথম যে লিমিট এক্সটেন্স টু 3 f of x এর অস্তিত্ব আছে কিনা আমাকে বিচার করতে বলেছে। এইটা বিচার যখন করতে বলবো বসবো আমরা 5 জন লোককে ডাকতে হবে। তো 5 জন লোকের মধ্যে একটা লোক হচ্ছে এই লেফট হ্যান্ড লিমিট, একে আসতে হবে। এই যদি না আসে বিচার হবে কি করে? তো এটা মানেই হচ্ছে লিমিট x tends to 3 minus f of x, এর অস্তিত্ব থাকতে হবে। আর 2 নম্বর হচ্ছে রাইট হ্যান্ড লিমিট, মানে লিমিট x tends to 3 প্লাস, এরও অস্তিত্ব থাকতে হবে। এই দুজনের অস্তিত্ব যদি থাকে তবে বিচার করব আমরা। কি বিচার করব? 3 নম্বর পয়েন্ট, যে এই দুজনের অস্তিত্ব থাকলে এই দুজনের মান সমান হয়ে যাবে, তখন এই সীমার অস্তিত্ব থাকবে। ফিজিক্যাল ইন্টারপ্রিটেশনটা কি ভালো করে লক্ষ্য করো। ফিজিক্যাল ইন্টারপ্রিটেশনটা আমি তোমাদের বলছি। ধরে নাও এটা 0, এটা 1, এটা 2, এটা 3, এরকম। এবারে f of x এর মান আমাকে ক্যালকুলেট করতে হবে। ধরে নাও গ্রাফটা এরকম ভাবে গেছে, ফিজিক্স অনেক গ্রাফ করেছে তাই তো। ধরো একটা গ্রাফ গেছে, এটা f of x, এই পয়েন্টে y equal to f of x, x হচ্ছে ভুজ, y হচ্ছে কোটি। এই জিনিসগুলো আরো বুঝতে পারবে স্থানাঙ্ক জ্যামিতিটা ক্লিয়ার হয়ে গেলে, স্থানাঙ্ক জ্যামিতিটা বলে। তো যাও y equal to f of x, এটাই অপেক্ষক। x এর মান একটা বসালে y এর একটা মান পাবো, ক্লাস 9 এ করেছি। তো x এর মান যদি আমি কত tends to 3, 3 এর কাছাকাছি, x এর মান 3 এর কাছাকাছি, 3 এর কাছাকাছি, 3 নয় কিন্তু, বোঝার চেষ্টা করো ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন, মন দিয়ে শোনো। এইটা হচ্ছে 3 পয়েন্ট। এখন এর বাম পক্ষের সীমা একেবারে এই লাইনের কাছাকাছি, আর ডান পক্ষের সীমা মানে কি? এই লাইনের ডান দিকে কাছাকাছি। আমি যেভাবে বলছি ঠিক অতটাই কাছে, একদম কাছে, তার মানে বাইরে থেকে বোঝা যাবে না। এইটা মনে হচ্ছে এখান থেকে ডিস্টেন্সটা নয়, যতটা ভাববো তার থেকেও ছোট। তার মানে এই বিন্দুটা কোইনসাইড করে যাবে। কখন কোইনসাইড করবে? যখন বাম পক্ষের সীমার মান ডান পক্ষের সীমার মান সমান হবে। চেষ্টা বুঝতে পেরেছো?
তুমি তখনই একটা সাঁকো দিয়ে হাঁটতে পারবে যেখানে বাঁশ পাতা আছে, একটা বাঁশ থেকে আরেকটা বাঁশের ডিস্টেন্স খুবই কম তোমার কাছে, তবে তোমার কাছে মনে হবে যে তুমি হাঁটতে পারবে, একটা বাচ্চা ছেলেরও পা গলবে না, তখন মনে হবে যে একটা রাস্তা আছে, নাহলে কিন্তু রাস্তা নেই। এখান থেকে যে আমি ওর পেনটা যাচ্ছে, পেন না তুলে আমি আঁকতে পারছি, মানে এখানে মান যায় কাছাকাছি পয়েন্টের মান একই, তখন বলবো এই বিন্দুতে সীমার অস্তিত্ব আছে। এখন কখন অস্তিত্ব থাকবে না সে তখন নিয়ে ক্লাস 12 আরো ডিসকাস করবো, যে গ্রাফটা এরকম যাচ্ছে, অনেক গ্রাফ এরকম আছে, এরকম আছে, অলরেডি তোমার গ্রাফ এরকম করেছো, একটা গ্রাফ এরকম আসছে, তারপরে গ্রাফটা যে টার্নিং নিয়েছে, গ্রাফটা এরকম এলো আর এরকম চলে গেল, এই পয়েন্টে বাম পক্ষের সীমা ডান পক্ষের সীমা কাছাকাছি, তাহলে এই পয়েন্টে সীমার অস্তিত্ব আছে। আবার দেখা যাবে গ্রাফটা এরকম এসছে, আবার এখান থেকে উঠতে শুরু করছে, তাহলে এই পয়েন্টে বাম পক্ষের সীমার মান আর ডান পক্ষের সীমার মান অনেক দূরে, তার মানে দুটো আলাদা মান, তার মানে এই পয়েন্টটা পেন তুলে এঁকেছি বা পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি, এই সকল টার্ম মুখ থেকে বেরিয়ে যাচ্ছে, এটা 12 জানবে। ঠিক আছে, আপাতত বুঝতে পেরেছি, এটুকুন বুঝেছি যে বাম পক্ষের সীমা ডান পক্ষের সীমা সমান হতে হবে, আর বাম পক্ষের সীমা মানে হচ্ছে সি মাইনাস 3 থেকে একটু কম, সি মাইনাস মানে মাইনাস 3 নয়, 3 থেকে একটু কম, সি প্লাস মানে 3 থেকে একটু বেশি। তাহলে এবারে আমাদের বলেছিলাম আমরা বিচার কখন হবে, যদি এই দুজন ব্যক্তির অস্তিত্ব থাকে, লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট। দেখলাম লেফট হ্যান্ড লিমিট বিচারে আসেই নি, তার বিচার পোস্টপোন হয়ে যাবে। তার মানে কি, বাম পক্ষের সীমার অস্তিত্ব নেই মানে ডান পক্ষে আছে কিনা আমার জানার দরকার নেই, এ নেই মানে অস্তিত্ব নেই, অতএব লিমিট এক্স টেন্ডস টু 3 এফ অফ এক্স এর অস্তিত্ব নেই। এখন তুমি যদি শুরু করতে লেফট হ্যান্ড লিমিট না ধরে রাইট হ্যান্ড লিমিট দেখাতে, রাইট হ্যান্ড লিমিটের অস্তিত্ব আছে, তারপর লেফট হ্যান্ড লিমিট দেখাতে হতো, কিন্তু এখানে সরাসরি প্রথমে লেফট হ্যান্ড লিমিটের অস্তিত্ব নেই, রাইট হ্যান্ড লিমিট থাকুক না থাকুক, এখানে আমাদের ব্রেক করে গেছে কন্ডিশন, অতএব অস্তিত্ব নেই। নেক্সট প্রবলেম নম্বর 7, প্রবলেম নম্বর 7, f of x equal to mod of x by x। আচ্ছা, মডের ফান্ডাটা জানো তো, মডিউলাস ফাংশন বলেছিলাম, মড মানে mod of x মানে হচ্ছে এটা, এটা ভালো করে মন দিয়ে শুনো, mod x এর মান x হবে যখন x গ্রেটার দেন, mod x এর মান মাইনাস x হবে যখন x লেস দেন 0, mod x এর মান 0 হবে যখন x ইকুয়াল টু, এই জায়গাটা বুঝতে পেরেছো? তার মানে mod x এর মান x হবে যদি x এর মান ধনাত্মক হয়, mod x এর মান মাইনাস x হবে যদি x এর মান ঋণাত্মক হয়। তার মানে এমনি এটাকে যদি এখানে f of x কে যদি বিচার করি, x এর মান যদি ধনাত্মক হয়, মনে মনে ভাবো, তাহলে x বাই x হয়ে যাচ্ছে না, কখন? যখন x গ্রেটার দেন 0। আবার মাইনাস এক্স বাই এক্স মানে মাইনাস 1 হবে যখন এক্স এর মান 0 থেকে ছোট, 0 হবে না, কোনো অস্তিত্ব থাকবে না, তখন 0 তে কোনো অস্তিত্ব থাকবে না, কারণ নিচে 0 হয়ে যাচ্ছে, 0 হয়ে গেলে নিচে 0 হয়ে যাচ্ছে। এবারে কি বলেছে দেখো, যে লিমিট x টেন্ডস টু 0 ফাই অফ x এর অস্তিত্ব আছে না নেই, না বলে দিছে নেই, ও দেখাও যে অস্তিত্ব নেই, দেখাও যে, তার মানে কি ডান পক্ষের সীমা বা বাম পক্ষের সীমার কোনোটার অস্তিত্ব নেই। দেখো মন দিয়ে শোনো, 3টে কন্ডিশনে
অস্তিত্ব থাকবে না, প্রথম কন্ডিশন। যদি এর অস্তিত্ব না থাকে। 2 নম্বর, যদি এর অস্তিত্ব না থাকে, তাই না? 3 নম্বর, যদি লেফট হ্যান্ড লিমিট অস্তিত্ব আছে দুটোরই, কিন্তু লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সমান নয়, তাহলে এর অস্তিত্ব নেই, এই কন্ডিশনে ব্রেক করে যেতে পারে। এর অস্তিত্ব নেই, এই কন্ডিশনে ব্রেক করে যেতে পারে। আমার দেখো দুটোর অস্তিত্ব আছে, দুটোর মান পাচ্ছে, কিন্তু তারা সমান নয়। তাহলে এখন এটা কোনটাতে ব্রেক করবে জানি না। আমি আগে চেষ্টা করি যে লেফট হ্যান্ড লিমিট কি হচ্ছে, লিমিট x টেন্ডস টু 0 মাইনাস 0। আর কখনো মাইনাস হয় হ্যাঁ। বারে তো সবসময় প্লাস হয় এই মড তাহলে আমি যদি মডটা না থাকতো কি হতো এটা বিচার করি। লিমিট x টেন্ডস টু 0 মাইনাস f অফ x, x এর মান 0 থেকে ছোট, 0 থেকে যদি ছোট হয় তাহলে f অফ x এর মান কত হবে? -1 না? এই যে বের করা আছে, তার মানে আলটিমেটলি এটার মান -1। লেফট হ্যান্ড লিমিটের মান কত হলো? এবার তাহলে লেফট হ্যান্ড লিমিটের অস্তিত্ব আছে, দেখার দরকার নেই, মান পেয়ে গেছে মানে অস্তিত্ব আছে, যে অতএব লেফট হ্যান্ড লিমিটের অস্তিত্ব আছে এসব বলার দরকার নেই। রাইট হ্যান্ড লিমিট, লিমিট x টেন্ডস টু 0 প্লাস f অফ x, তার মানে লিমিট x টেন্ডস টু 0 প্লাস f অফ x এর মান কত? 1, তার মানে এটার মান 1। তার রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট দুটোরই অস্তিত্ব আছে, কিন্তু তারা সমান নয়। লেফট হ্যান্ড লিমিট নট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট, অতএব লিমিট x টেন্ডস টু 0 f অফ x কি আছে? হ্যাঁ, f অফ x এর অস্তিত্ব নেই। কমপ্লিট। নেক্সট, একেবারে খাতাতে হেডলাইন দাও, সংক্ষিপ্ত উত্তর ধরবে। প্রবলেম নম্বর 1, সংক্ষিপ্ত উত্তর ধরবে। প্রবলেম নম্বর 1, অয়ন বুঝতে পারছো? দেখো আমি একটা জায়গা থেকে বলি যে যেখান থেকে কন্ট্রিবিউশন করছো একেবারে কারোর সঙ্গে যেন তোমার কম্পেয়ার করা না যায়, তুমি যেন টপে থাকো, সবাই থেকে তুমি ভালো পড়াশোনা করো, এই জায়গাটা মেনটেন করার চেষ্টা করো। আগে কি হয়েছে সেটা তোমার দরকার, ও প্রতিটার পিছনটা কেউ দেখতে যায় না। হ্যাঁ, ঠাকুরের পেছনটা কেউ দেখতে যায়। তো এক একটা কি বলে সংক্ষিপ্ত উত্তর ধর্মী অবজেক্টটা দেওয়া আছে, লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট বের করতে পারবে না? করো। 0 প্লাস লিমিট x টেন্ডস টু 0 প্লাস f হবে। 0 প্লাস মানে কি? 0 থেকে বড় হলে কোন মানটা? 2 মাইনাস 3x না 3x মাইনাস 2 কোনটা হবে? 0 থেকে বড় হলে ব্যাস কাজ শেষ। লিমিট x টেন্ডস টু 0 প্লাস 3x মাইনাস 2 মান বের করো। এই সকল অঙ্ক করার সময় প্রশ্নে যা থাকবে আগে ফাংশনটা টুকে নেবে, প্রশ্নে দেওয়া আছে তবুও টুকে নেবে। 2 minus 3x for x less than 0, 3x minus 2 for x greater equal to 0। আচ্ছা, আগের অঙ্কটা একটা জিনিস বলবো বলে ভুলে গেছিলাম। দেখো এই mod x এর যে এক্সপ্লানেশনটা, এটার মান x যখন x greater than 0, এটার মান মাইনাস x যখন less than 0, এটার মান 0 যখন x equal to 0। আচ্ছা, এই x ইকুয়াল টু 0টা এইখানে দিয়ে দিতে পারি না? এটাকে কেটে দিই। মনে মনে ভাবো x এর মান 0 হলে x এর জায়গায় 0 বসে 0 হয়ে যাচ্ছে না? তার মানে এখানে লিখে 3টা পয়েন্ট বাড়ানোর থেকে এইটা x এর পয়েন্ট সাইড করে দিলে যাওয়া যাবে না? তাই জন্য
x গ্রেটার ইকুয়াল টু 0 হলো x। আর x এর মান 0 হলে 0 x এর জায়গায় মান বসিয়ে দাও, সেই 0 হয়ে যাচ্ছে। এই জন্য এটাও একই জিনিস, x গ্রেটার ইকুয়াল টু 0। এবার আমাকে কি চেয়েছে, যে লিমিট x টেন্ডস টু 0 প্লাস f অফ x। 0 প্লাস যদি হয় তাহলে কি হচ্ছে কিউ, আজকে তোমাকে একা ছেড়ে দিয়েছি। x এর মান 0 এর থেকে যদি বড় হয় তাহলে কি হবে, 3x মাইনাস 2, 3x মাইনাস 2। এবারে লিমিট কি করে ক্যালকুলেট করব, সমান এইবার এটার মান কি করে ক্যালকুলেট করব, এটা তো সেকেন্ড। বলো x এর মান যেটা টেন্স টু হবে সেইটা বসিয়ে দেব, এটা বলতে পারেনি, তার মানে -2। এবার রাইট হ্যান্ড লিমিট ক্যালকুলেট করো। এখানে রাইট হ্যান্ড লিমিট বলা নেই, এইটার মান বের করতে বলেছি। জিরো মাথায় মাইনাস থাকলে লেফট হ্যান্ড লিমিট হবে। মানে অ্যাকচুয়ালি টু দা পাওয়ারে যেটা আর কি, বা এরকম 0 মাইনাস 0 প্লাস, মাথায় নয়, মাথায় আলাদা জিনিস আর পাশে আলাদা, হবে অস্তিত্ব নেই। দেখি লিমিট x টেন্ডস টু 0 প্লাস f অফ x, তার মানে কি হবে, লিমিট x টেন্ডস টু 0 প্লাস যদি হয়, এটা ভুল হয়েছে, এইটা প্লাসের মান না বসে মাইনাসের মান বসে দিয়েছে। হ্যাঁ আচ্ছা যাচ্ছি, এদিকে রাখো। x টেন্ডস টু 0 প্লাস বলে 3x মাইনাস 2 না, ঠিকই বলছি। আর এইটা মাইনাস 0 মাইনাস যদি হয় তাহলে কি হচ্ছে 2 মাইনাস, তার মানে কি হবে ভাই, 2 মাইনাস 0 মানে 2, তার মানে কি পাচ্ছি, যে লিমিট x টেন্ডস টু 0 প্লাস f অফ x নট ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 0 মাইনাস f অফ x। এখানে এরকম বলবে না যে লেফট হ্যান্ড লিমিট নট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট, এখানে এই নোটেশনটা দেওয়া নেই, এখানে প্রশ্ন যেমন প্রশ্ন তেমন উত্তর। অতএব অস্তিত্ব নেই, নির্ণয় করা যাবে না, বা অস্তিত্ব নেই, যা কিছু লিখে দাও। তারপর এটা করো নিজেরা। তাহলে লিমিট x টেন্ডস টু 0 প্লাস 5 অফ x ক্যালকুলেট করতে হবে, 0 মাইনাস 5x ক্যালকুলেট করতে হবে, দুটো সমান হবে, তার মান 2 হবে। এদিকে দেখো, একটু থেমে যাও, পরের পৃষ্ঠা উল্টাও, 4 দাগে 1 এর অঙ্ক, 2 এর অঙ্ক সবগুলোই দেখো। x টেন্ডস টু 1 মানে কি, x মাইনাস 1 উৎপাদক হবে, তাই না, পারবে না? আর 4 দাগে 3 করণীয় আছে, উপরের অনুবন্ধীটা নিচে গুণ করবো, নিচের অনুবন্ধীটা উপরে গুণ করতে হবে, যেমন করণীয়ন করতে হয়। তারপর আমি মান বসানোর চেষ্টা করবো বা উৎপাদক এসে যাবে। চলো আপাতত 2 করো, তারপর 4 দাগ ধরবে। তাহলে 4 দাগে 1 2 হয়ে গেছে।
তিনেরটা যেটা কোঅর্ডিনেশন করতে বলেছিলাম চেষ্টা করেছো? না করি। স্যার দুয়েরটা চারের থেকে তিনেরটা দুয়েরটা বাড়িতে চেষ্টা করবে। লিমিট এক্সটেন্ডস টু a root under a plus 2x minus root under 3x divided by root under 3a plus x minus 2 root x এরকম একটা জায়গা। এই অঙ্কটা করার জন্য নিচের অনুবন্ধী দিয়ে উপরে উপর নিচে উপরে অনুবন্ধী দিয়ে উপর নিচে মানে কতগুলো জিনিস হবে বুঝতে পারছো? মানে তিনটে করে উৎপাদক উপর নিচে থাকবে। মানে রুট ওভার a প্লাস 2x মাইনাস রুট আন্ডার 3x এর অনুবন্ধী দিয়ে যদি করা হয় তাহলে কি রুট ওভার a প্লাস 2x প্লাস রুট ওভার 3x আর নিচে কি ছিল রুট ওভার 3a প্লাস x মাইনাস 2 রুট x। এই যে উপরের অনুবন্ধী উপরে গুণ করি তাহলে নিচেও গুণ করে দিই রুট ওভার a প্লাস 2x প্লাস রুট ওভার 3x আর নিচের অনুবন্ধীটা কত প্লাস সেটা আবার নিচেও গুণ হবে উপরেও গুণ হবে 3a প্লাস x প্লাস 2 রুট x আর এটা 3a প্লাস x প্লাস 2 রুট x। তাহলে দেখো এইটার সঙ্গে যদি এটা নেই a স্কয়ার মাইনাস b স্কয়ার তাহলে কি a প্লাস 2x মাইনাস 3x আর এইটার উৎপাদক রুট ওভার 3a প্লাস x মানে এইটা পড়ে থাকবে প্লাস 2 রুট x আর এইটার সঙ্গে এইটা নিয়ে a প্লাস b ইন্টু a মাইনাস b যদি করি 3a প্লাস x মাইনাস 4x আর এইটা পড়ে থাকবে রুট ওভার a প্লাস 2x প্লাস রুট ওভার 3x। কারো কি অসুবিধা আছে বুঝতে? তার মানে কি পাচ্ছি লিমিট এক্সটেন্ডস টু a মাইনাস x নিচেও a মাইনাস x না 3 ইন্টু a মাইনাস x দেখো 3a মাইনাস 3x 3 কমন দিয়ে দিলাম ডাইরেক্টলি সাইন a প্লাস x প্লাস 2 রুট x আর এটা রুট ওভার a প্লাস 2x প্লাস রুট ওভার 6 দেখো বুঝতে পারছো? এবারে কি করব শিল্পী কি করব a minus x কাটবে কারণ x tends to a মানে x minus a by a minus x not equal to 0 পাশে লিখে দাও যেহেতু x tends to a implies a minus x not equal to 0। এবারে তাহলে কি দাঁড়াচ্ছে x এর মান a বসিয়ে দেবো যা পড়ে আছে। এখন তোমাদের মনে আমি আবার সে আগের দিনের মতো একটা প্রশ্ন করব যে প্রথমেই x এর জায়গায় a বসিয়ে দিলাম না কেন? কারণ নিচে 0 হয়েছে উপরে 0টা কোনো ব্যাপার না যদি নিচে 0 হয়ে যায় তাহলে অসংখ্যাত তাহলে কি হচ্ছে উপরে যদি x এর জায়গায় a বসিয়ে দিই রুট ওভার 4a প্লাস 2 রুট a আর 3 একটা থাকবে রুট ওভার 3a প্লাস রুট ওভার 3a এরকম একটা জায়গা না? আচ্ছা 2 রুট a মানে তো রুট ওভার 4a বা রুট ওভার 4a মানে 2 রুট a তার মানে উপরে 4 রুট a হবে না? বুঝতে পারলে কিছু? আরে এটাকে বাংলা লেখালে 2 রুট a প্লাস 2 রুট a মানে 4 রুট a এটা রুট 3a না 6 root 3 হ্যাঁ 6 root 3a 6 root 3 3 into 2 into root over a
তাই না? এই রুট ওভারে কেটে দেবে, আর এই 2 এর সঙ্গে 4 কাটবে, তারপর আলটিমেটলি উপরে 2 থাকছে আর নিচে কি থাকছে? 3√3। দেখো তো আনসার কি আছে। এবার একটু গিয়ার চেঞ্জ করব। দাগ নাম্বার 6 এর একটা অঙ্ক করব। ফার্স্ট গিয়ার থেকে সেকেন্ড গিয়ারে যাচ্ছি। লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি। ফার্স্ট টাইম আমি ইনফিনিটি হাত দিয়েছি। 3x + 2। এখন x এর জায়গায় যদি ইনফিনিটি বসিয়ে দিবি কি হবে? আচ্ছা আগে প্রথমে আমাকে বলো, ইনফিনিটির সঙ্গে কোনো কিছু গুণ করলে কি হবে? কোনো কিছু যোগ করলে? যোগ করলে তাহলে উপরে x এর জায়গায় যদি ইনফিনিটি বসিয়ে দিই তাহলে উপরে ইনফিনিটি নিচেও, তাহলে ইনফিনিটি বাই ইনফিনিটি। ইনফিনিটি বাই ইনফিনিটি এর মান কত? না এখন সেই মনে হয় না যে 1 বালতি 2 বালতি 3 বালতি জল নয়, এটা সমুদ্রের মতো জল। এবার তারপর যদি জিজ্ঞাসা করে কোন সমুদ্র, এখন ইনফিনিটি মানে আমরা যা ভাববো তার থেকে বেশি। এখন পার্টিকুলার কোন জায়গায় গিয়েছি তো শেষই হবে। এখন ওই সকল সেন্সে যাচ্ছি না। ইনফিনিটি মানে হচ্ছে এই সেন্সেও ইনফিনিটি বলা হয়, দুরকম ভাবে বলা যেতে পারে যে ইনফিনিটি প্রায় কোনো কিছুকে শূন্য দিয়ে ভাগ করার মতো। এই মিনিংটা বোধহয় একদিন বলেছিলাম যে যদি মনে করি 10 ভাজিত 1 10, যদি বলা হয় 10 ভাজিত 0.1 মানে 1 এর থেকে কম দিয়ে ভাগ করছে, যদি বলা হয় 10 ভাজিত 0.01 তাহলে নিচে যত কম সংখ্যা দিয়ে ভাগ করব তত বাড়তে থাকবে। যদি এরকম চলতে থাকে যে 10 ভাজিত পয়েন্টের পর একবারে সারা রাত্রি ধরে লিখবো এরকম ধরনের মান, তার মানে একের পর অনেক শূন্য, একের পর অনেক শূন্য, তার মানে এটা প্রায় ইনফিনিটিভের কাছাকাছি চলে গেছে। আর নিচেরটা কি? প্রায় শূন্যের কাছাকাছি চলে গেছে কিন্তু শূন্য নয়, শূন্যের কাছাকাছি চলে গেছে কিন্তু শূন্য নয়। মানে 10-এর পর যদি মনে হয় এরকম ধরনের 10-এর পরে সারা রাত্রি ধরে যদি তুমি দেখো কত 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 শূন্য হবে, তারপরে এটা আমরা একেবারে ফিজিক্সের ভাষায় নেগলেক্ট করে দিয়ে শূন্য করে দিতে পারি, কিন্তু শূন্য করে দিলে হবে না, শূন্য করে দিলে তার অস্তিত্ব নেই। তাহলে আমরা যদি মনে করি ইনফিনিটিভ মানে যে ইনফিনিটিভ মানে যদি মনে করি ধরলাম 1/0 ভাজিত 1/0, হ্যাঁ কি বল, তাহলে 1/0 0/1 উল্টে যাবে, সে আলটিমেটলি নিচে 0 এসে যাচ্ছে, তাহলে সেই নিচে 0 এসে যাচ্ছে, তার মানে সেই আমার নিচে 0 এসে যাচ্ছে। তো এইটাও একটা ইনফিনিটিভ হয়ে যাবে, তার অস্তিত্ব থাকবে না, কেটে কেটে 0 হবে না। নিচে 0 মানে কি, যে সেন্সে 0 নিচে, বুঝতে পারছো? মানে এটা আলটিমেটলি ইনফিনিটি, এটা আলটিমেটলি ইনফিনিটি। তো ইনফিনিটিভকে ইনফিনিটিতে ভাগ করলো ইনফিনিটি হয়ে যাচ্ছে। তাহলে এটার আনসার ইনফিনিটি। এই অঙ্কটি করতে গেলে আমাকে একটা কাজ করতে হবে,
যে পুট করব যে x ইকুয়াল টু 1/h, যদি x টেন্ডস টু ইনফিনিটি হয় তাহলে h টেন্ডস টু কত হবে? একদম ঠিক বলে দিয়েছো। 1 কত হলে x এর মান ইনফিনিটি হবে? প্রায় 0 এর কাছাকাছি হতে হবে। তার মানে x টেন্ডস টু ইনফিনিটি হলে h টেন্ডস টু, নাও উই উইল কনভার্ট ইট ইনটু h। তাহলে লিমিট h টেন্ডস টু 0, পুরো h এ কনভার্ট করব। x এর মান কত বসাবো? 1/h, মানে মনে মনে 2/h মাইনাস 5 ডিভাইডেড বাই 3/h প্লাস 2। তাহলে এটা করতে পারবে না? করো। তাহলে 2 মাইনাস 5h বাই h, 3 প্লাস টুয়াইস h বাই h, এই h টা কেটে যাবে না উল্টে দিলে? কেন কাটবে? কারণ h নট ইকুয়াল টু, তাহলে লিমিট h টেন্ডস টু 0, 2 মাইনাস 5h বাই 3 প্লাস 2h, এবারে h এর জায়গায় 0 বসিয়ে দিলে 2/h কেটে গেছে। আর আমরা কি ভাবছিলাম? ইনফিনিটি। এবার আলটিমেট উত্তর কি এসে গেল? 2/, একই রকম ভাবে যেখানে ইনফিনিটিভ থাকবে সেখানে x ইকুয়াল টু 1/h। চলো পরের অঙ্কটা করো, নিজেরা দেখি। পরের অঙ্কটা নিজেরা করো, একটু পজ করে দাও তো, আমি চিন্তা করি। এবারে সেকেন্ড গিয়ার থেকে থার্ড গিয়ারে যাব, যেটার জন্য তোমার দিকে বলছিলাম যে ত্রিকোণমিতি কাজে লাগবে। 7 দাগের অঙ্ক, 8 দাগের অঙ্ক, এই দুটো দাগে পুরোপুরি ভিভিআই দাও। 7 দাগ 8 দাগ ভিভিআই, সব অঙ্কই ভিভিআই, 8 দাগেও সব অঙ্কই ভিভিআই। কি বলছে? 7 দাগের 1 অঙ্ক, লিমিট x টেন্ডস টু 0, 1 মাইনাস cos x ডিভাইডেড বাই, অনেকের মাথার উপর দেবে বেরোবে, লিমিট x টেন্ডস টু 0, 1 মাইনাস cos x ডিভাইডেড বাই x স্কয়ার। আমরা কি সূত্র জানি? ত্রিকোণমিতি একটাই সূত্র জানি আমরা, লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x ইকুয়াল টু 1। দেখো এটা কিভাবে অ্যাপ্লাই করছি। লিমিট x টেন্ডস টু 0, 1 মাইনাস cos x এর ফর্মুলা অংশ কোন? 1 মাইনাস cos x এর ফর্মুলা বলো, বলো রাজ বলো। 2 sin square x by x square। अच्छा x by 2 हो गया, 2 sin square x by 2 by x square। গুড। এবারে দেখো এখনো কি ওই ফর্মুলাতে এসেছে? এই ফ্রেমে আসে, কিন্তু এখানে sin x by 2 আছে, এখানেও x by 2 যদি করি তার স্কয়ার করে দিই তাহলে 4 দরকার, তাহলে ইনটু 4 করে দিই, ইনটু 4 করে দিলাম। ঠিক আছে কিনা বলো? তাহলে 2 এর সঙ্গে 4 কাটাকাটি যাবে, তার মানে হাফ বাইরে বেরিয়ে গেল। লিমিট x টেন্ডস টু 0, sin স্কয়ার x by 2 by x স্কয়ার by 4, মানে sin x by 2 by x by 2 তার হোল স্কয়ার, তার মানে এইটারও হোল স্কয়ার। লিমিটটা ভিতরে ঢুকে দিতে পারি, বলো বুঝতে পারলে কিনা? লিমিটটা বাইরে না থেকে ভিতরে ঢুকে দিলাম, কারণ লিমিটটা তো কার উপর কাজ হবে? x এর উপর কাজ হবে। অঙ্ক এসে গেছে, তার মানে হাফ অফ এটার মান 1। এটা একটা করে দেখাবে যে লিমিট u টেন্ডস টু 0 sin u by u তার হোল স্কয়ার, where u equal to x by 2, অতএব x টেন্ডস টু 0 হলে u টেন্ডস টু 0।
তার মানে হাফ ইন্টু 1 স্কোয়ার, তার মানে হাফ। বলো বুঝতে কার অসুবিধা হয়েছে? এরা 3-4 জন বাদ দিয়ে। স্বস্তি, অয়ন, আমাদের ওয়েলকাম আর ফাল্গুনি। মেইন জায়গায় এখানে একটা স্টেপ জ্যাম করা হয়েছে। এটা যদি লিখতাম তাহলে হয়তো অনেকের আরো ক্লিয়ার হতো যে sin স্কয়ার x/2 বাই x/2 হোল স্কয়ার, এই হাফটা এই পাশে চলে গেছে। এইবারে এই যে এইটা বা এইটা না করে এইটার ভিতরে স্কয়ার আছে, এবার লিমিটটা বাইরে ছিল ভেতরে ঢুকে দিয়েছে, লিমিটটা বাইরে ছিল ভেতরে ঢুকে দিয়েছে। কারণ যার উপর লিমিট পুট হবে সেটা তো ভেতরে কিছু ঢোকাতেই পারে, আমি তো x এর উপর লিমিট পুট হবে। নেক্সট 7 থেকে 2 এর অঙ্ক। শুধু এটুকু মনে রাখো তাহলে বুঝতে পেরে যাবে 1 মাইনাস cos x মানে 2 sin স্কয়ার x/2। এটা ফর্মুলা, যারা জানেনি তাদের জন্য। সাথে থেকে 2 এর অঙ্ক। লিমিট x টেন্ডস টু 0 root under cos x minus 3 root cos x divided by sin square x divided by sin square x। কি হবে? এটা মানে টু দি পাওয়ার 1/3 মানে লিমিট x টেন্ডস টু 0 cos x টু দি পাওয়ার হাফ মাইনাস cos x টু দি পাওয়ার 1/3 ডিভাইডেড বাই sin স্কয়ার x। আচ্ছা আমি যদি যে কোনো একটা কমন যদি নিই তাহলে কি দাঁড়াবে বলো তো? লিমিট x টেন্ডস টু 0, মনে করি যে cos x টু দি পাওয়ার হাফ কমন নিলাম, তাহলে কি পড়ে থাকবে ভিতরে? 1 মাইনাস cos x টু দি পাওয়ার কত হবে? বা আমি উল্টোটা যদি কমন নিই টু দি পাওয়ার 1/3, কে বড় ছোট? এটা ছোট তো, ওইটা যদি কমন নিই তাহলে এখানে কি থাকবে? cos x টু দি পাওয়ার হাফ মাইনাস 1/3, হাফ মাইনাস 1/3 ডিভাইডেড বাই sin স্কয়ার কে লেখা যায় 1 মাইনাস cos স্কয়ার x, 1 মাইনাস cos স্কয়ার x। যদি আমি ক্যালকুলেশনটা করবই তাহলে cos x লিমিট x টেন্ডস টু 0 cos x টু দি পাওয়ার 1/3, আর এখানটা কত হবে তাহলে? 1/6 না? cos x টু দি পাওয়ার 1/6 মাইনাস 1 আর ডিভাইডেড বাই যদি মাইনাস কমন নিই তাহলে cos x মাইনাস 1 ইন্টু cos x প্লাস 1 না? আমি কোন ফর্মুলার দিকে যাচ্ছি এবার বুঝতে পারবে। এবার দুটোর উপর লিমিট পুট করে দেবো।
লিমিট x টেন্ডস টু 0 cos x টু দি পাওয়ার 1 এর 3 বাই cos x প্লাস 1 বাই cos x প্লাস 1। আচ্ছা মাইনাসটা যদি এখানে নিয়ে নিই থাক। আবার দুটো জিনিসের উপর লিমিট বসানো যায় তো, প্রথম জিনিস দেখানো হয়েছে, তার মানে কি cos x টু দি পাওয়ার 1 এর 6 মাইনাস 1 ডিভাইড বাই cos x মাইনাস 1, তাহলে x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইড বাই x মাইনাস a হলো ফর্মুলা। ওই ফর্মুলাতে এসছে। বাকিটা তো এটা তো আলাদা জিনিস, যে এই লিমিটটা বুঝতে পেরেছো আর এই লিমিটটা বুঝতে পেরেছো, দুটো আলাদা পার্টে ব্রেক করলাম, বুঝতে পেরেছো? এবারে দেখো এখানে x থেকে 0 বুঝতে কোনো অসুবিধা নেই, cos 0 মান 1, cos 0 মান তাহলে 1 টু দি পাওয়ার রাম বাবু মানে 1, আর cos 0 মানে 1, তার 1/2, তার মানে কি হচ্ছে মাইনাস অফ 1/1 প্লাস 1, তাই তো এই পোরশনটা। আচ্ছা ওইটার মানটা যে ক্যালকুলেট করব, ওটাকে লেখা যায় যে লিমিট u টেন্ডস টু 0 u টু দি পাওয়ার 1 এর 6 মাইনাস 1 ডিভাইড বাই u মাইনাস 1, u টেন্ডস টু 1 হবে। কি পুট করব, যে হোয়ার u ইকুয়াল টু cos x, যদি x টেন্ডস টু 0 হয় তাহলে u টেন্ডস টু কত হবে 1 না। এবার ভিতরটা কেন হয়েছে বুঝতে পারছো, cos x তে ফান্ডা তো, তাহলে মাইনাস হাফ, আর এটার মানে কি হবে n ইনটু a টু দি পাওয়ার n মাইনাস 1, n ইনটু a টু দি পাওয়ার, তার মানে মাইনাস 1 এর 2 ইনটু 1 এর 6, তাহলে মাইনাস 1 এর 12। দেখো উত্তর কি আছে, অঙ্কটা একটু কঠিন দিয়েছি। হয়েছে? দেখো তার থেকে একটু বোধহয় সহজ হবে এই অঙ্কটা, একটু দেখে নাও ওই অঙ্কটা কি। এইটা -1 আর ভেতরটা -1 দুটো আলাদা পার্টে করে দিলাম। এবারে 1 প্লাস cos x থেকে আলাদা লিখে বসাবো, লিমিট x টেন্ডস টু 0 1/1 প্লাস cos x, মানে এটাকে আলাদা করে নিয়ে নিলাম। বাকি যে পোরশনটা পড়ে থাকছে সেটা কত, যে লিমিট x টেন্ডস টু 0 রুট আন্ডার না করে এটা করে cos x টু দি পাওয়ার হাফ মাইনাস 1 ডিভাইডেড বাই, এই মাইনাসটা ভেতরে ঢুকে দিলে cos x মাইনাস 1 হয়ে যাবে, মাইনাস cos x টু দি পাওয়ার 1 এর 3 মাইনাস 1 ডিভাইডেড বাই cos x মাইনাস 1। বলো বুঝতে পারলে কিনা, মানে এইটা বাই এটা, এইটা বাই এটা, যদি এটাকে বাইরে বের করে দিই ওকে সেটা সব করবে একই জিনিস। কিন্তু ওই যে টু দি পাওয়ার 1 এর 3 কমন নিলে 1 এর হাফ মাইনাস 3 ওই সকল একটা কমপ্লিকেটেড ফান্ডাটা রইল না।
এর উপর লিমিট বসালে হাফ, এর একটা অঙ্কটা করে দিতে পারি। আদারওয়াইজ করে রাখতে পারো। আবার এই অঙ্কটা অন্য মুডে যখন আসবে তখন আবার ওটা অন্যভাবে করে দিতে পারো। অঙ্ক করাটা সবসময় মুডের উপর নির্ভর করে। যেমন পরীক্ষা হলে তোমাদের মুডটা এমন হয়েছে একটা অঙ্ক না হয়নি, তো তোমাদের মুডের উপর ডিপেন্ড করে। আর ওই পরীক্ষাটাই বাড়িতে এসে যখন দিবে তোমার মুডটা ভালো থাকে তখন দেখো সব অঙ্ক নেবে। আচ্ছা একটা কথা বলছি, আমার যে প্র্যাকটিস টেস্টগুলো হয়, আমার শিডিউল টাইমে পরীক্ষা যদি কেউ না দিতে পারো তাহলে বাড়িতে কোশ্চেন নিয়ে পরীক্ষা দেবে, এখানে আলাদা সময় এসে পরীক্ষা দেওয়া যাবে না। আশা করি বাংলার পাঁচটা বুঝতে পেরেছো, এবং বাড়িতে যে নাম্বারটা পাবে তার 1/3 নাম্বার কাটা যাবে বাড়িতে পরীক্ষা দেওয়ার কন্ডিশন। নাহলে তুমি প্রত্যেকটা পরীক্ষা বাড়িতে দিয়ে দিলে সবার থেকে হাস পেয়ে যাচ্ছ। কত নম্বর করে কাটবেন স্যার? টোটালে 1/3, তুমি 30 পেলে 20 হিসেবে। আমি এইখানে এক মিনিট সেটা তো করে দিবি। করে লিখে দিলে আস্তে একই রকম ভাবে 7 দাগের 3 অঙ্ক, লিমিট x টেন্ডস টু 0, এটা তোমরা নিজেরা করতে পারবে। cos 4x ডিভাইডেড বাই x স্কয়ার, প্রথম অঙ্কটার মতো 1 মাইনাস cos 4x ডিভাইডেড বাই x স্কয়ার। দেখি অঙ্কটা নামাও। ফর্মুলাটা বসা, 1 মাইনাস cos 4x এর ফর্মুলা কি হবে? মনে মনে লিখতেছি 1 মাইনাস cos x মানে 2 sin স্কয়ার, 2 sin স্কয়ার x বাই 2 মানে 4x বাই 2 মানে কত? 2x বাই, কিন্তু ফর্মুলাতে আনবোটা কি করি? এখানে যদি sin 2x থাকে তাহলে এখানে 2x করতে হবে এনি হাউ, সে জোর করে হোক, তাহলে 2 sin স্কয়ার 2x আর এখানে 2x এর হোল স্কয়ার করে দিলাম। তো কোথা থেকে করলাম? এখানে ইনটু 4 করে দেবো, হ্যাঁ কি না? ইনটু 4x করে দেবো, যাতে ওই যে 2x এর হোল স্কয়ার মানে 4x স্কয়ার, 4টা এসে গেছে না, তাহলে উপরে কি হইলো 2 আর 4, তাহলে 8 বাইরে বেরিয়ে যাবে। তাহলে কি থাকবে? লিমিট x টেন্ডস টু 0 sin 2x বাই 2x তার হোল স্কয়ার। এটা হলো না? এবার দেখো লিমিটটা যে বসাচ্ছি কার উপর বসাবো? x এর উপরে। আগের অঙ্কটা তো বোঝানো হয়নি, তো x টা কোথায় আছে? ব্র্যাকেটের ভিতরে না বাইরে আছে? তাহলে বাইরে লিমিট লেখা আর ভিতরে লিমিট লেখা একই জিনিস, তাই না? তাহলে লিমিট x টেন্ডস টু 0 sin 2x বাই 2x তার হোল স্কয়ার, লিমিটটা ভিতরে ঢুকে গেল, তার মানে 8 ইন্টু 1 স্কয়ার মানে 8। অনেকে ঘুম থেকে ওঠো, জাগো, ততক্ষণ পর্যন্ত জেগে থাকো যতক্ষণ না পর্যন্ত তোমার লক্ষ্য পূর্ণ হয়। মানে সংসার অনেক ক্ষেত্রেই একই কথাই বলে, মানে অনেক ক্ষেত্রেই বলে। তাহলে দেখো তো ভালো জিনিস যে ও বাদ দিয়ে বাকি সবাই পড়াশোনা করছে, এটুকুন শুনে অন্তত খুশি।
চারের অঙ্ক লিমিট h টেন্ডস টু 0 লিমিট h টেন্ডস টু 0 গণিত অংশ যোগফল গুণফলের রূপান্তর cos c মাইনাস cos d ফর্মুলা কি ফর্মুলা রাউত বলো এই বেটা আবার ঘুমায় না জেগে জেগে cos c মাইনাস cos d কি হবে সাইন হবে cos a plus b by 2 cos মানে h plus bh by h plus bh by 2 into cos h minus bh by 2 bh minus h শুধু cos এর পুরো জায়গায় একদম খিচুড়ি হয়ে গেছে sin হয়ে গেছে পুরো খিচুড়ি হয়ে গেছে ভেতরেরটা ঠিক আছে কসের জায়গায় সাইন হবে আমি তো তোমরা যাতে ভুল করো তাই জন্য বলেছি cos c মাইনাস cos d হলে দুটোই সাইন হবে প্লাস হলে দুটোই cos হবে আর দুটোই সাইনে যখন যাচ্ছে এক্সেপশনাল কেস তাই জন্য পরেরটা d মাইনাস c বাই 2 দেখো উপরে জিরো হলে কোনো প্রবলেম নেই নিচে জিরো হয়ে যাচ্ছে না নিচে জায়গায় জিরো বসালে ওটাকে অ্যাভয়েড করতে হবে তাই জন্য নিচের জিরোটাকে কিভাবে অ্যাভয়েড করা যায় টিক্সটা দেখো 2 sin a plus b into h by 2 তাই তো আবার sin b minus a into h by 2 divided by h square limit h tends to 0 দেখো sin a plus b into h by 2 divided by h into sin b minus a into h by 2 by h আরো ভালো হবে যদি এখানে ছোট্ট করে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই। দেখো sin x by x সাজাতে হবে x কে এখানে বিয়ের আগে বউ যেরকম সাজে একে সেরকম সাজাতে হবে এখানেও sin x by x এখানে দুইটা কোথায় চলে গেছে দুই এখনো থাক পরে সাজানোর সময় দুই এদিক ওদিক হবে এবারে যখন সাজাবো আমি লিমিট h টেন্ডস টু 0 2 ইনটু দেখো sin a plus b into h by 2 তাই তো তাহলে নিচেও তাহলে a plus b into h by 2 করতে হবে একই না এক্ষেত্রেও তাহলে sin of b minus a into h by 2 এখানে ভাই by b minus a into h by 2 তাহলে অতিরিক্ত কি আছে এর সাইডে কি গুণ হবে a plus b by 2 আর b minus a by 2 গুণ হবে গুণটা করে দাও তার সাইডে গুণ হবে আমি নিচে করে দিচ্ছি যে a plus b by 2 into b minus a by 2 ওটা এই সাইডে থাকবে তবেই তো সাজানোটা ঠিক হবে কেন করলাম কারণ নিচে a plus b by 2 আছে নিচে কি শুধু h আছে আর এই দুই আর একটা দুই কেটে যাবে না তখন আলটিমেটলি বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2 এটা ধ্রুবক পদটা বাইরে বেরিয়ে যাবে ভেতরের লিমিট কি হবে ভেতরের লিমিট ইউ টেন্ডস টু 0 sin u বাই u একটা হবে
আরেকটা হবে লিমিট ভি টেন্স টু জিরো সাইন ভি বাই ভি where 2v এর significance where u equal to a plus b into h by 2 and v equal to b minus a into h by 2 অতএব যদি h tends to 0 হয় একেবারে সাইমালটেনিয়াসলি লিখে দেবো u tends to 0 and v tends to 0 বুঝতে পারছো এক্সপ্লেনেশনটা? আচ্ছা স্যার p স্কয়ার মাইনাস a স্কয়ার বাই 4 হবে তো? হ্যাঁ এই যে একটা 2 আছে না ও 2টা কেটে যাবে। 2টা কেটে গেল এই জায়গাটা বুঝতে পেরেছো তো এই যুক্তিটা ইউ ভিতে পরিণত করে দিলাম এই যে সাইন ইউ বাই ইউ মানে এটাকে ইউ ধরা হয়েছে সাইন ভি বাই ভি আর এই যদি জিরোর কাছাকাছি হয় ইউ ও জিরোর কাছাকাছি হবে ভি ও জিরোর কাছাকাছি তার মানে আলটিমেটলি বি স্কয়ার মাইনাস এ স্কয়ার বাই 2 এটাই आंसर ইনটু 1 ইনটু 1 তাহলে বি স্কয়ার বাই এ স্কয়ার বাই এটাই आंसर মমতা যোকে আমি জানতে হবে না হবে না শুধু ফর্মুলাটা নেক্সট নয়ের অঙ্কটা দেখো লিমিট x টেন্ডস টু 0 sin x square plus 4x divided by x cube minus 5x square plus 2x limit x tends to 0 sin of x square plus 4x divided by x cube minus 5x square plus 2x কি হবে sin of রামবাবু বাই রামবাবু করতে হবে তো তবে তো সাইনের ফর্মুলা এটাই আমাদের কাছে একটাই ক্লু যে sin of রামবাবু বাই রামবাবু করতে হবে মানে নিচে x স্কয়ার প্লাস 4x আনতে হবে উৎপাদক হিসেবে কি নিচে বেরোবে বের করার চেষ্টা করব দেখা যাক নিচের দিকে তো প্রথমে x বেরিয়ে যাবে x স্কয়ার মাইনাস 5x প্লাস 2 তারপরের উৎপাদকে কি হয় দেখা যায় মিডল টার্ম ফ্যাক্টরে sin of x স্কয়ার প্লাস 4x ডিভাইডেড বাই x ইনটু এটাকে উৎপাদকে করলে কি হবে x plus 4 কে একটা হবে মিডল টার্ম হচ্ছেই না নিচেতে মিডল টার্ম হবে না হবে না কোনো অসুবিধা নেই তাহলে x ইনটু x প্লাস 4 করে দিলাম ইনটু x প্লাস 4 বাই x স্কয়ার মাইনাস 5x প্লাস 2 বলো জোর করে নিয়ে চলেছো তার কি আছে ও যেখানে থাকে না কেন কান ধরে নিয়ে আসতে হবে কেন সাজালাম বুঝতে পারছো এবারে এবারে কি হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 sin of x স্কয়ার প্লাস 4x নিচেও x স্কয়ার প্লাস 4x হয়ে যাচ্ছে আবার এইটার উপর লিমিট দিয়ে বসে লিমিট x টেন্ডস টু 0 x প্লাস 4 বাই x স্কয়ার মাইনাস 5x প্লাস 2 বলো এখান পর্যন্ত কোনো কোশ্চেন থাকলে আমাকে বলো
এবারে কি হচ্ছে লিমিট u টেন্ডস টু 0 sin u বাই u আর এইটার ক্ষেত্রে x এর জায়গায় 0 বসিল 0 প্লাস 4 বাই 0 মাইনাস 0 প্লাস 2 x এর জায়গায় 0 বসিয়েছি নিচে তো 0 হচ্ছে না এই জায়গাটা করতে হবে যে হোয়ার বা যেখানে u ইকুয়াল টু x স্কয়ার প্লাস 4x অতএব x টেন্ডস টু 0 মানেই হচ্ছে u টেন্ডস টু 0 তার মানে এটার মান 1 হয়ে যাচ্ছে আর এটা 4/2 তার মানে 2 অ্যানসার তার মানে আমাদের হোমওয়ার্ক থাকছে 4 এর দাগ 6 এর দাগ 7 এর দাগ 8 এর দাগ এটাই হোমওয়ার্ক থাকছে এবং এর বাইরে আর সংক্ষিপ্ত কিছু করতে হবে না দীর্ঘ বেশি কিছু করতে হবে না আপাতত দীর্ঘের এখন আর কিছু করতে হবে না আপাতত দীর্ঘতে এখন আর কিছু করতে হবে না এগুলো বাড়ি থেকে করে আসো বাকি পরের দিন দেখছি বন্ধ করে